আলহামদুলিল্লাহ, আমি প্রতি রোজার মধ্যে আসরের পরে হিফজুল কোরআন সারি। আমার এই হিফজুল কোরআনটা শুনতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার শৈশবের কথা খুবই মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম, যাদের ঘরে রেডিও আছে শুনতাম, তারা এই হিফজুল কোরআনটা ছাড়তো। এখন তো কারো ঘরে রেডিও নাই। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক ভালো আছি এই মুখটা দেখা। তো উনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা আমার বাসায় আসছে, আমাকে অবাক করে দেয় না বলে। তো বাবা আসছে ইফতারি আধা ঘন্টা আগে। আমি বাসায় একা ছিলাম, কোনো কিছুর আয়োজন করি না, আমি জানতাম না বাবা আসবে। তো বাবা আসার সময় সব ইফতারি নিয়ে আসছে। এর মধ্যে আমি আমার স্বামীকে ফোন দিলাম, বাবা আসার কথা বললাম, তো উনি চলে আসছে শ্বশুরের সাথে ইফতারি করার জন্য। তো বাবার সাথে মূলত ইফতারি করা হয়, মার সাথে ইফতারি করা হয় না, কারণ বাবা প্রতি রোজার ভিতরে ঈদের উপহার দেওয়ার জন্য আসে। তো মা আসে না, বাবাই নিয়ে আসে উপহার, মা কখনো আসে না। মার সাথে অনেক বছর হয়েছে ইফতারি করি না। সংসারের কাজে আমিও যেতে পারি না, কারণ রোজার মধ্যে অনেক কাজ থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে বাবাকে নিয়ে ইফতারি করলাম, অনেক মজা করে তৃপ্তি করে খেলাম, কারণ এই কদিন এত তৃপ্তি করে খাই নাই। যে দেখেন আমার টেবিলে সব খাবার শেষ, ফল কাটছি, ভাজা পোড়া সব শেষ, এরকম শেষ হয় নাই প্রথম।